ভারত বনাম বাংলাদেশ দুটি টেস্ট ম্যাচ আর 3টি টি-20 সিরিজ সব মিলে 5 ম্যাচের এই সফর নিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ম্যাচের বাদবাকি অংশ এবং কখন কবে শুরু হবে ভারত এবং বাংলাদেশের মধ্যকার সিরিজের খেলাগুলি সে সকল বিষয় নিয়ে থাকছে এই ভিডিওর বাদবাকি অংশে। বাংলাদেশ দল ভারতের টেস্ট খেলতে গিয়েছিল 2017 সালে। টেস্ট মর্যাদা পাওয়ার 17 বছর পরে ভারতে প্রথম টেস্ট খেলতে প্রায় 1.5 যুগ লাগলেও সর্বশেষ 8 বছরের মধ্যে তৃতীয়বারের মতো ভারত সফরে গেল বাংলাদেশ দল। প্রথম সফরে ছিল একটি টেস্ট হায়দ্রাবাদে, সেই টেস্টে 208 রানের বড় ব্যবধানে হেরেছিল মুশফিকুর রহিমের দল। 2019 সালে প্রথম পূর্ণাঙ্গ সফরে 2টি টেস্ট ও 3টি টি-20, একটি টি-20 জিতলেও ইন্দোর ও কলকাতায় 2টি টেস্টই বাংলাদেশ হেরেছিল ইনিংস ব্যবধানে। কলকাতার টেস্টটি শুরুর আগে রীতিমতো আলোড়ন উঠেছিল, কারণ এটি ছিল ভারতের মাটিতে প্রথম দিনরাত্রি টেস্ট ম্যাচ। এই দিবারাত্রি টেস্ট ম্যাচে বাংলাদেশ যেভাবে হেরেছিল সেটা কখনোই মেনে নিতে পারেনি বাংলার ক্রিকেট ভক্তরা। এবার নতুন করে যে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ, যে উক্তি ফর্মে আছে সেটাতে আশাই করা যায় ভারতের বিপক্ষে ভালো কিছু করবে নাজমুল শান্তর দলটি। এবার নাজমুল হোসেনের নেতৃত্বাধীন দল এমন এক সময়ে ভারতের 2 টেস্ট খেলতে যাচ্ছে যখন পাকিস্তানকে তাদের মাটিতেই 2 টেস্ট সিরিজে ধবলদোলায় করে আসার আত্মবিশ্বাস তাদের সাক্ষী। ভারতেও যে বাংলাদেশকে এবার গুরুত্বের সঙ্গে দিচ্ছে সেটাই ইঙ্গিত আছে নির্বাচকদের ঘোষিত দলে। 19 সেপ্টেম্বর শুরুর চেন্নাই টেস্টের দলে বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, রবিচন্দ্র অশ্বিন থেকে শুরু করে ভারতের টেস্ট দলের সব তারকায় আছেন। ভারতের শক্তিশালী স্কোয়াড গঠনের পেছনেও অবশ্য এটি একমাত্র প্রচেষ্টা ছিল। এবার জেনে নিব এক পর্যায়ে ভারত এবং বাংলাদেশের মধ্যকার টেস্ট এবং টি-20 ম্যাচের সিরিজের তারিখ। প্রথম টেস্ট ম্যাচ চেন্নাইয়ে 19 থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় টেস্ট ম্যাচ কানপুরে 27 সেপ্টেম্বর থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এরপরে শুরু হবে প্রথম টি-20 সিরিজ। প্রথম টি-20 ম্যাচটি খেলবে গোয়ালিয়র। 6 অক্টোবর সে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এর 3 দিন পর 9 অক্টোবর দিল্লিতে ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। সর্বশেষ 12 অক্টোবর ভারতের বিপক্ষে টি-20 ম্যাচ খেলে দেশে ফিরবে বাংলাদেশ ক্রিকেট দল।